দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনারা দেখবেন ছাদ সেন্টারিংয়ের কাজ। এই ছাদ সেন্টারিং কীভাবে করতে হবে এবং কীভাবে করতে হয় সেই ক্ষেত্রে সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখেন এখানে কিন্তু একটা ছাদ, এই বিল্ডিংটা কিন্তু শর্ট কলম এবং গ্রেড বিম করা, তারপরে কিন্তু ইটের গাঁথনি করে এই ছাদটা করা হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আসলেই এই ছাদটা খুবই সুন্দরভাবে করা হচ্ছে। এখানে যে ছাদটা সেন্টারিং করা হচ্ছে দেখেন, এখানে কিন্তু দুটা মিস্ত্রি, খুবই দক্ষ মিস্ত্রি আছে। তারা যে ছাদটা সেন্টারিং করতেছে খুবই সুন্দরভাবে কিন্তু ছাদটা সেন্টারিং করতেছে। এখানে দেখেন যে এই পাশে যে সেন্টারিংগুলো করা হয়েছে, এই সেন্টারিংগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই সেন্টারিংগুলো করার আগে কিন্তু রানার মেরে নিতে হবে এবং রানারের সাথে বাঁশগুলো খাটায় নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু ছাদটা সেন্টারিং করতে হবে। এই রানারে বাঁশ খাটাতে হবে কীরকম, এই ছাদ সেন্টারিংয়ের আগে রানার মারিয়ে নিতে হবে, কিন্তু রানারে বাঁশ মারার সময় অনেক হিসেব কিতাব করে মারতে হবে। এই রানারে বাঁশ মারার সময় অনেক মিস্ত্রি আছে যে 4 ফিট কিংবা 5 ফিট পরে বাঁশটা মারে। এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই, এখানে তেমন কোনো কাজ হবে না। এখানে যে রানারগুলো মারা হয়েছে সেই রানারগুলোতে কিন্তু প্রত্যেকটা রানারে 3 ফিট, 2.5 ফিট, 3 ফিট পর কিন্তু বাঁশ মারা আছে। সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা ভালো সুন্দরভাবে দেখে নিন। 2.5 ফিট, 3 ফিট পর বাঁশ মেরে তারপরে কিন্তু আমরা এই কাঠগুলো শাটারিং করেছি। এখন কথা হচ্ছে যে শাটারিং করার সময় অনেক কিছু কিন্তু ভেবেচিন্তে করতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে শাটারিং করতে মাঝখানে অনেকটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটা রাখলে কিন্তু হবে না, সেই জায়গা থেকে আপনার ছাদটা নিচেই ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা যখন সেন্টারিংটা করব তখন অবশ্যই সেটা খেয়াল রেখে করতে হবে। আর এই সেন্টারিংয়ের পরেই কিন্তু আমরা প্লেন শিট দেব। প্লেন শিটের পরে আমরা রড উঠাবো। রড উঠানোর আগে কিন্তু আমরা এই ছাদটাকে অনেক সুন্দরভাবে চক দিয়ে দেখে নিতে হবে যে কোন জায়গায় কোন রডটা পড়বে। আর এখানে কিন্তু ব্রিক্স ফাউন্ডেশনের বাড়ি হিসেবে এখানে কিন্তু বিম নেই, শুধু বিম একটা সিটের সামনে একটা লং বারান্দা রয়েছে, সেই বারান্দার জন্য এখানে একটা বিম দেওয়া হয়েছে। এবং এই বিমে কিন্তু আমরা 16 মিলি রড ইউজ করব। 16 মিলি রড, 4টে 16 মিলি রড দেবো। আর আমরা এখানে দেব 6 ইঞ্চি পর রিং ব্যান্ডিং করে রিংয়ের রডটা দেব। 10 মিলি রডের রিংয়ের রডটা দেব। দেওয়ার পরে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এই বিমটা ব্যান্ডিং করে তারপরে কিন্তু ঢালাই করব। এখন আসা যাক এই পরে প্লেন শিটটা বিছয়ে তারপরে কিন্তু অনেক সুন্দরভাবে চক দিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু রডগুলো পাতাতে হবে। রডগুলো পাতায়ে তারপরে কিন্তু রডগুলো ব্যান্ডিং করতে হবে। ব্যান্ডিং করে পলিথিন দিয়ে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কি না, অনেক জায়গায় দেখা যায় যে ছাদের কাজে কিন্তু ব্লক ইউজ করে না, ইটের খোয়া দিয়ে কিন্তু ছাদের ব্লক বানাই দিয়ে যায়। এক্ষেত্রে এই ভুলটা কখনোই করা যাবে না। এখানে কিন্তু ব্লক ইউজ করতে হবে মাস্ট। ব্লক ইউজ না করলে